প্রত্যেকটা মানুষের নিজস্ব গ্রামের কয়েকটা সৌন্দর্য প্রকৃতি লুকিয়ে থাকে, তা সে নিজেও জানে না। লাইক সেম আমি নিজেও জানতাম না যে আমার গ্রামও এত সুন্দর প্রকৃতি লুকিয়ে ছিল। আমি তোমাদেরকে শুধু লোকেশনের নাম বলবো এবং সিনগুলো দেখাবো, তোমরা জাস্ট আমাকে কমেন্টে জানাবা এই জায়গাটা কোন জায়গায়। ফার্স্ট অফ অল আমরা আমাদের বাসা থেকে মামার কাছে চলে আসি। মামা বেসিক্যালি আমাদের জন্য দুপুরে লাঞ্চ রেডি করছে, কারণ আমরা দুপুরে কিছু খাই নাই। আমাদের টার্গেট ছিল মামার কাছে আসি, মামার হাতে রান্না খাবো। গ্রামের মোটা মোটা ভাত আর গরু গোস্ত দিয়ে খাবারটা যে এত মজা, যারা খাইছে তারাই জানে ভাই। আর সাথে তো আছে এক মগ ডাল। তারপর খাবার দাবার শেষ করে আমরা বের হয়ে গেছি আশেপাশে প্রকৃতি দেখতে। তখন ছিল শীতকাল, যার কারণে এই ট্যুরটা আমাদের থেকে আরো অনেক জোশ লাগছে। ওখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপর থেকে ভিউটা দূর দূরান্তে মাশাআল্লাহ। তারপর ওইখানে নিয়ে মামা আমাদেরকে একটা গন্তব্যে নিয়ে গেল, যেইখানের ভিউ দেখা উই আর জাস্ট শক। পুরা প্লেসটাই ওয়ান কাইন্ড অফ কক্সবাজারেরই সিমিলার লাগতেছে। আমার আরো অনেকগুলো ক্লিপ ধারণ করা ছিল, বাট আনফরচুনেটলি কোনো একটা সমস্যার কারণে সবগুলো ডিলিট হয়ে গেছে। ওই ভিউগুলো ছিল আরো জোস। এখানে একটা দোলনা দিলে জোস হইতো। 1 2 এই মা পড়ে যাবো, পয়সা লাগবে না, পড়বা তো কি করে। এই নদীর পারে একটা সোলো ডাব গাছ ছিল, যেখানে দাঁড়ায় আশেপাশের প্রকৃতির ভিউ দেখার মজা আলাদা ছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেন আমাদেরকে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। মন চাইতেছে বা এখানে দাঁড়াই থাকি, চাইতে একদমই মন চায় না। পুরা রাস্তা রামগতির সবগুলো নাটাই গাছ এভাবে কাইতে আছে, মানে রাস্তাকে এমন গেট বানায় রাখছে। আর সমুদ্রের এই পাশে মেন সৌন্দর্য এই গাছগুলো একদম এইদিকে কাইতে আছে। যেমন ওইখানে একটা যদি একটা ডুলডুলি লাগাই দেয় সে লাগবে। এই সমুদ্রের পারে সবাই একটা জিনিস এক্সপেকটেশন করবে, যদি একটা ফুচকার দোকান হয়। ফাইনালি আলহামদুলিল্লাহ ওইখানে একটা চাচা ছিল যে ফুচকা নিয়ে মাত্রই আসছে। ফুচকা খাওয়ার পর যাওয়ার সময় দেখতেছি এখানে ভাজা পোড়া বিক্রি করতেছে। তখন মামা বললে, যার যেটা মন চাই সেটা খাও, সব বিল আমি দিব। আর কি লাগে। একটা বাস্তব কথা বলি, রাস্তার মধ্যে এরকম খাবার আমরা অনেক খাইছি, বাট এই লোকটার খাবারটা টু বি অনেস্ট অনেক ভালো ছিল। সে কোনো 2 নম্বর ড্রাম থেকে তেল বের করে ব্যবহার করা নাই। দোকান থেকে যেভাবে আমরা ফ্যামিলির জন্য 5 লিটার তেলগুলো কিনি, ওইগুলোই ব্যবহার করে কাস্টমারকে দেয়। এখানে বলতে গেলে সবগুলো আইটেমে আমাদের টেস্ট করা হয়েছে, বাট ভাই বাসায় যাই আমাদের পেট খারাপ তো দূরের কথা, পেট কামড়াই পর্যন্ত নাই। খাওয়া দাওয়া করে আশেপাশের এখানে আড়তগুলো আমরা দেখলাম, যেখানে হিউজ পরিমাণ মাছ পাওয়া যায়। শীতকালে বেসিক্যালি পোয়া মাছের সিজন, দ্যাটস ওয়াই এখানে হিউজ পরিমাণ পোয়া মাছ। আর এই সবগুলো মাছ যাবে ঢাকা চিটাগং এ, যেখান থেকে আমরা সবাই পারচেজ করব আর খাবো। তো গাইস, ভিডিও আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতির ছবিগুলো আমার কমেন্ট বক্সে দিতে পারেন। অলসো পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকেন এমন আরো সুন্দর সুন্দর ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।